নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকের রাশিফল, কালকে 1 এপ্রিল 2026 বুধবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডিসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন কালকের বুধবারের দিনের আলোচনাটা করা যাক। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন, কী রেজাল্ট পেতে পারেন। দেখুন, 1 এপ্রিল কালকে 2026 নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম দিন এবং খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কালকে বুধবার, তো গণেশজির বার। আমরা গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। তো সেটা বেটার হবে বা সেটা ভালো হবে। কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট হচ্ছে: অশ্বিনী, ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। গণেশজিকে ডাকছি। যাত্রা যদি করতে হয় 9:47 থেকে 10:33 টাইমটাকে আমরা দেখে ব্যবহার করব। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে 10:10 থেকে 10:47, 48, 50 দেখে ব্যবহার করব। গণেশজিকে ডাকছি। ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করব, প্রপার ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করছি কালকের দিনে। দেখুন, এবার এটা বুঝবেন যে বাড়িতে আপনি একটা চুড়িদার হয়তো পরে আছেন বা একটা শাড়ি পরে আছেন বা একটা জামা প্যান্ট পরে আছেন, সেখানে এটা না মেনটেন করলেও চলে, ওটা তো ঘরের ব্যাপার। কিন্তু যখন আপনি কাজে এগোচ্ছেন, কাজে বেরোচ্ছেন, তখন কালারগুলো কিন্তু বেশ ভালো ফল দেয় বা ভালো রেজাল্ট দেয়। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে পূর্ণিমা তিথি এবং বৃদ্ধি যোগ চলবে আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো আপনাদের ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ড, কোন কোন সেগমেন্ট, কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে দেখে নেওয়া যাক। ফুড বেশ ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। ফুড, খাবার দাবার, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। ঘোরা বেড়ানো, গাড়ির বিজনেস কিছুটা ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, কিছুটা লাক্সারিয়াস প্রোডাক্টস, গার্মেন্টসের প্রোডাক্টস, পার্লার, মেকআপ, এনারা কিন্তু কালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালো জিনিস, চামড়ার জিনিস, লটারি, জুতো ইত্যাদিগুলো খুব একটা ভালো হচ্ছে না। ইনক্লুডিং জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না। প্রোমোটারি, কনস্ট্রাকশন খুব একটা ভালো হচ্ছে না, মানে যারা প্রোমোটারি, যারা হার্ডওয়্যার, রং এগুলো নিয়ে কাজ করছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন না। গাছপালা, চাষবাস, নার্সারি প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে। কথা বলা, মার্কেটিং, সেলস ভালো হচ্ছে। ল বা লিগাল সাইড অ্যাভারেজ চলছে। ক্রিয়েটিভ জগৎ কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে এবং স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। ক্রিয়েটিভ ফিল্ড বলতে আমি বোঝাতে চাইছি যারা অভিনয়, নৃত্য, পেন্টিং, গান বাজনা এগুলো নিয়ে যুক্ত, তাদের কথা বলতে চাইছি। কুটির শিল্পজাত প্রোডাক্ট, ধরুন আমার বাড়িতে আমি কিছু জিনিস, মেশিন নিয়ে কাজ করি, কিছু ভালো রেজাল্ট অবশ্যই দেবে যাদের কুটির শিল্পজাত প্রোডাক্ট নিয়ে কাজ হয়। পশু পাখি নিয়ে বিজনেস কম বেশি ভালো হচ্ছে। খেলোয়াড়রা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারেন। আচ্ছা, যারা গাড়ি চালান, গাড়ির বিজনেস করেন, গাড়ি চালান, ড্রাইভার, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। হালকা চাপ হবে, কিন্তু কালকের দিনে এই মোটামুটি দিকগুলো হচ্ছে, এগুলোই মাদার বিজনেস। একটু গোপনীয়তার কাজ কিছু ভালো রেজাল্ট অবশ্যই দিতে পারে। তো চলুন বন্ধুরা, কালকে রাশিফলটা শুরু করা যাক। আমরা গণেশজিকে প্রত্যেকে ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কালকের দিনে আকাশি, হালকা সবুজ, হালকা কালকের দিনে 4 ব্যবহার করছেন। গণেশজিকে আপনি ডাকবেন। 9:36 থেকে 11:16 দেখে ব্যবহার করছেন। 9:36, 35 থেকে 11টা 15, 16, 20 দেখে ব্যবহার করছেন। 11:50 থেকে 1:35 কাজের সময় হতে পারে। মোটামুটি দিন হচ্ছে, অ্যাভারেজ দিন হচ্ছে, মোটামুটি চলছে।
দেখুন বন্ধুরা, কালকে মেসের শরীর ভালো থাকছে, বাবা মায়ের শরীরও কিছুটা ভালো থাকছে, কিন্তু কেন জানি না কালকে পয়সার একটা ফ্লো কিন্তু কাট হচ্ছে, টাকা পয়সার একটা চাপ ভালো রকমভাবে থেকে যাচ্ছে। ট্যুর ট্রাভেলগুলো হতে পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা অর্থের চাপ, অর্থনৈতিক সংকট প্রকট হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না। কালকের দিন বাধা বিপত্তি, ঝঞ্ঝাট, গোলমাল ভরা দিন হচ্ছে। কথা কাটাকাটি, আর্গুমেন্ট, আপনি ছোট হওয়া, আপনি লোকের সাথে টেক্কা দিতে না পারা, পাল্লা দিতে না পারা, এই ব্যাপারটা দেখাচ্ছে। যে লোক হতে পারে, মানুষজন হতে পারে, শত্রু মিত্র যাই বলুন। তো কালকের দিন আমাকে একটু দমন করা হচ্ছে, আমাকে একটু কোণঠাসা করা হচ্ছে বা হবে। আমি যখন মেসের মানুষ, কোনো না কোনোভাবে আমি কিন্তু প্রপার গ্রোথ পাচ্ছি না, এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, কথা কেঁচিয়ে যেতে পারে, একটু লক্ষ্য রেখে চলবেন। ব্যবসাতেও একই কথা প্রযোজ্য। কালকের দিন ঝামেলা ঝঞ্ঝাট এবং পয়সার ওই চাপটা তো থেকেই যাচ্ছে। সো আমি নজর রাখছি। দাম্পত্য ভালো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু ভাই বোন, পরিবারের লোকজন, পাশের বাড়ি, আত্মীয় স্বজন, কিছু পলিটিক্যাল ব্যাপার ভোগাবে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান সুখ ভালো। সামগ্রিক পরিস্থিতি বা সামগ্রিক পরিস্থিতির জায়গা কালকের দিনে আপ টু দ্য মার্ক রেজাল্ট দিচ্ছে না। আমি মেস হলে আমাকে অনেক বেশি সজাগ সতর্ক থেকে দেখে শুনে বুঝে সামলে এগোতে হবে, মেসের জাতক বা জাতিকা হলে। তো আর্গুমেন্টে যাবেন না, তর্ক করবেন না, রিস্ক নেবেন না, সাবধানে কাজ করবেন, দেখে চলবেন। অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে দায়িত্বে কাজ করতে পারেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি দূরবর্তী কোনো পরিকল্পনা, প্ল্যানিং, দূরের কোনো কাজ করে রাখতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে পরিস্থিতির সাথে তাল মেলানো শক্ত হবে। বৃষরাশি, আপনি বৃষরাশি হলে কালকের দিনকে টার্গেট করব বহু কাজে কোনোর। ব্লু ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। কালকের দিনে আপনি বৃষর মানুষ হলে 9:32 থেকে 11:10 দেখে নিন। 11:35 পর থেকে প্রায় 2:16 কাজের সময় হতে চলেছে। পরিবারের শরীর নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে, বাবা মার শরীর নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অর্থে স্থিরতা থাকছে। ট্রাভেলগুলো দেখে করবেন, ডেস্টিনি সাপোর্ট করছে কালকের দিনে। বন্ধুরা, কালকের দিন আপনি অনেক বেশি স্ট্রেস ফ্রি হবেন, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাবেন, লোকজনের সাথে কথাবার্তা ভালোভাবে এগোতে পারে। এবং দেখুন, হতে পারে একটা অফিসে আপনার এগেনস্টে 10টা লোক রয়েছে, কিন্তু সকলের সাথে একটা বোঝাপড়া, তালমেল, সুসম্পর্ক বজায় রেখে সুস্থতার জায়গা থাকছে। ইভেন পারিবারিক ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও এই একই কথা আমি বলবো প্রযোজ্য। তো বৃষ যখন আমি রাশি বা আমি যখন বৃষ রাশির মানুষ, আমি কিন্তু একটা পজিটিভিটি ফিল করছি, পজিটিভ রেজাল্ট ইনটেক করতে পারি। তো চলুন, কালকের দিন ওভারঅল পজিটিভ হচ্ছে, বিজনেস মোটামুটি এগোচ্ছে, দাম্পত্য অ্যাভারেজ থাকবে, প্রেম সফলতা দেবে, পারিবারিক সম্পর্কগুলো মধুর হচ্ছে, পলিটিক্যাল ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান স্থান ভালো। কোনো ঝুট ঝামেলা, কোনো কথাবার্তা বলা, কোনো গোলযোগের ব্যাপার পজিটিভলি এগোতে পারেন, সুস্থভাবে সুন্দরভাবে এগোনোর জায়গা রয়েছে। তাহলে একটা পজিটিভ দিন, অনেকটা চাপ হালকা হচ্ছে এবং কথা বলা, আলোচনা করে কালকের দিন কিন্তু এগোনো যায়। আমি বৃষ আমার কৃত্তিকা নক্ষত্র হলে, মানে আমি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে, বন্ধুরা পেন্ডিং যে কোনো সমস্যা মিটতে চলেছে। রোহিণী নক্ষত্র, আমি বলবো কালকে মিটিং করতে, কোনো জায়গায় দেখা করতে, মানে দেখা মানে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দেখা নয়, কারুর সাথে দেখা। আমি দেখা করার যে টার্গেটগুলো নিই না, যে ওর সাথে আজকে দেখা করবো বা ওইখানে দেখা করার, এইগুলো। মৃগশিরা নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম, রাগটাকে কন্ট্রোল করতে না পারা, লক্ষ্য রাখতে হবে। মিথুন রাশি, পুরো মাত্রায় অ্যাক্টিভ থাকার দিন, পুরো মাত্রায় অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া, আমি আছি আর কেউ নেই, আমি বেস্ট, এই ব্যাপারটা যায়। টাইপ গ্রিন, পুরোপুরি ব্রেন ওয়ার্ক করা, আত্মবিশ্বাসী হওয়া। 9:32 থেকে 11:14 দেখে নিন। 11:38, 39 থেকে 2:30 পুরোটা ভালো সময় হতে পারে। গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কালকের দিনে মিথুনের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। কিছু ক্ষেত্রে বাবা, কিছু ক্ষেত্রে মা, পরিবারের লোকজন সব মিলিয়ে শরীরের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। টাকার ফ্লো, টাকার চাপ,
কন্ট্রোলে থাকবে এবং টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারি, বেশি ট্রিপ হবে না, দৈবের সাপোর্টটা পাচ্ছি। বন্ধুরা, কালকের দিন যতটা পারবো নতুন দায়িত্ব নেওয়া, টেনে কাজ করা, পরিস্থিতি অনুযায়ী চলা, মোকাবিলা করা বেস্ট রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে এটা বলতে পারি বা বলবো, মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বচ্ছতা থাকছে এবং পজিটিভিটি থাকছে। উটকো পাটকা কিছু লোকজন আসতে পারে, আপনি সেগুলোকে ক্লিয়ার করতে পারেন। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো। হাউসওয়াইফ হলো একটা পজিটিভ ফিল গুড ব্যাপারটা থাকতে পারে, থাকবে কালকের দিনে। আপনি মিথুনের মানুষ, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, আপনার মধ্যে সেই পজিটিভ এনার্জি থাকছে যেটা দিয়ে আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ ফিল এবং চলো নতুন দিন নতুন শুরু করি, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার ভালোভাবে শুরু করি, বিদ্যাস্থান ভালো, অবাধ্য সন্তান, আইন নিয়ে একটু ভুগতে পারেন, তবে পলিটিক্যাল ব্যাপারগুলো খুব বেশি চাপে আপনাকে রাখবে না। মিথুন মৃগশিরা গুরুদের সাপোর্ট পাবেন। মিথুন আদ্রা নক্ষত্র, কথা বলে এগোতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকে জট খুলবে, কোনো জটিলতা, কোনো জট, কোনো অশান্তি খুলতে চলেছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আমি বা আপনি, আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 3 ব্যবহার করছি, লাইট কালারগুলোতে থাকছি, কিন্তু সব ক্ষেত্রে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, ফ্রাস্ট্রেশন বাড়ছে। হ্যাঁ, এটা দেখবেন কালকের দিনে 9:30 থেকে 11:35, 40 পুরোটা দেখে চলতে হবে। 11:50 থেকে 1টা 17, 18, 20 এটাই সময় হতে পারে। শরীর ভালো হচ্ছে আমার, কিন্তু আমার ফাইন্যান্স খুব খারাপ। জলের মতো অর্থ ব্যয়, ফালতু কাজে অর্থ ব্যয়, অর্থ খরচা লেগে থাকছে। ট্রিপ হতে পারে, দৈব কোনোভাবে সাপোর্ট করছে না। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো অফিসিয়াল ট্রিপ, কিন্তু ট্যুরে গেলেও আমি যেখানে 5 টাকায় হয়ে যায় সেটা 15 টাকা খরচা হবে। এই ব্যাপারটা কালকে কর্কটের ক্ষেত্রে থাকছে। চাকরি ক্ষেত্রে যেরাম চলছে চলতে দিন, কোনো রকম রিস্ক, কোনো রকম ঝঞ্ঝাট, আপনি হাউসওয়াইফ হলো কোনো ঝামেলায় ঢুকবেন না, যা হচ্ছে হচ্ছে, চলো ঠিক আছে, এইটা নীতি হোক। ইভেন পরিবারের সাথেও তালমেলের অভাব, বাবা মা পর্যন্ত ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ বা ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপ বা এই প্রেশার থাকছে। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, কিন্তু দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, কর্মগত দিক, সকলের সাথে আমার তো কথা বলতে হয়, লোকজনের সাথে কথা বলে এগোতে হয়। এই জায়গা বা এই দিকগুলো কিন্তু খুব একটা ভালো নয় বা খুব একটা ভালো হচ্ছে না। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে প্রেম মোটামুটি চলছে, ব্যবসায়িক পার্টটা ভালো, ব্যবসা করা বা ব্যবসা চালানো এটা ভালো। রাজনৈতিক ব্যাপার বা আমি বলতে পারি কোনো লিগাল ইস্যুস, এটা আপনাকে এমন কিছু প্রবলেম দেবে না, কিন্তু আপনি খাপ খাওয়াতে পারছেন না, অশান্তিতে ভুগছেন, দোনোমনো ডুয়েল থটস, মানসিক অশান্তিতে ভুগছেন। এডুকেশন মোটামুটি সাইলেন্ট হয়ে যাওয়া কালকে প্রয়োজন। এবং দেখুন, যা করবো না সেটা এগেনস্টে চলে যাবে, সেটা ঝুট ঝামেলা পাকিয়ে দেবে, তালগোল পাকিয়ে দেবে। তো ভাই দেখে চলাটাই ভালো হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, দৈব সাথে নেই। পুষ্যা কর্মক্ষেত্রে ঝামেলা, অশ্লেষা চেনা মানুষজনদের অন্য রূপ দেখতে পাবেন, বা আপনিও তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন। সো আমার বন্ধু, আমার বান্ধবী, আমার কাছের মানুষগুলোর সাথে কোনো না কোনোভাবে সম্পর্কের অবনতি। সিংহ রাশি অ্যাভারেজ দিন, মোটামুটি চলছে, কারুর সাপোর্ট পাচ্ছেন না। আকাশি টাইপগুলো চলতে পারে, 4 চলতে পারে। কালকের দিনে কাকে ডাকবো? গণেশজিকে। আমরা প্রত্যেকে কালকে গণেশজিকে ডাকবো। 9:42 থেকে 11:24 দেখে ব্যবহার করছি। 11:40 থেকে 2টো কম বেশি সময় হতে পারে, মোটামুটি দিন চলছে, কিন্তু ফ্যামিলির হেলথ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার একটা যোগ বা জায়গা কালকে রয়ে যাচ্ছে। আমি যখন সিংহের মানুষ, টাকা পয়সার ফ্লো মোটামুটি, দৈব কিছুটা সাপোর্ট করছে, ট্রিপগুলো ভালো হতে পারে। অর্থ যেখানে যেটুকু দরকার বা যেটুকু দিয়ে চলা যায় সেই জায়গাটাই হচ্ছে, কিন্তু চালিয়ে নেওয়ার মতো দিন, প্রেশার সামলাতে হচ্ছে, হচ্ছে চলে যাচ্ছে। এই ব্যাপারটা বা এই জায়গাটাই কালকে কন্যার ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমি কন্যার জাতক বা জাতিকা হলে কালকে এটাই চলছে। সো কন্যা সব মিলিয়ে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বা চালিয়ে নিতে পারছে। সিংহ তো দেখুন, যেটুকু দায় দায়িত্ব পালন করার, যেটুকু কথাবার্তা বলার, যেটুকু এগোনোর, ইভেন্ট বিজনেস লিমিটেড হবে, মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলেও সাপোর্ট কম, দায়িত্ব ফেলে দেওয়া হতে পারে, ওটা। দাম্পত্য ঠিক আছে, সিংহর ক্ষেত্রে দাম্পত্য ঠিক আছে, প্রেম গড়পড়তা। হাউস ওয়াইফ হলে খুব ভালো ফিল করছেন,
বিদ্যাটা ভালো, সন্তান ভালো নয়, এবং আহ, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এটা আপনাকে হয়তো ভোগাচ্ছে না, কিন্তু পরিবারের মধ্যে খুচরো অশান্তিগুলো একটু লেগে থাকছে। তাহলে ওই একটু মিডিওকার দিন বলতে পারি, মধ্য মানে মোটামুটি হচ্ছে এটা বলতে পারি। তাহলে সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা বহু লোক বহু মানুষ আপনার ওপর নির্ভর করে বসে রয়েছে, আপনাকে ব্যবহার করছে। পূর্ব ফাল্গুনি টাকার চাপ রয়েছে, উত্তর ফাল্গুনি নক্ষত্র কোনো কাজ, কোনো কোনো কাজের জায়গা আপনি কমপ্লিট করতে পারেন, কিন্তু যখনই ওই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে না কিছু লোক আপনার লেজুর হয়ে জুড়বে, এটাই সমস্যা। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি ডমিনেটিং ব্যাপারটাই যাবে, একদিনে আমি 4 দিনের কাজ করব। ব্ল্যাক বলছি না, ব্লু কিন্তু বলছি, 6 বলছি। কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 9:38 থেকে 11:07 দেখে নিন, 11:22 থেকে 2:20 কাজের সময় হতে চলেছে। বাবার হেলথ সাবধান, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কালকের দিনে সাবধান। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থ নিয়ে যেগুলো করা যায়, যে ব্যাপারগুলো অর্থ দিয়ে সামলানো যায়, আমি কন্যা হলে আমি কিন্তু সামলে দিতে পারবো, আশা করছি পারবেন। ট্রিপ খুব একটা ভালো নয়, কপাল সাথ দিচ্ছে, চেয়ারে বসে সাকসেস, প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা যায়। ধরুন এই আমার শত্রু, একে আমি কালকে ঠান্ডা করে দেবো, এই কাজগুলো আটকে ছিল এগুলো আমি করতে পারি, এই প্রত্যেকটা ব্যাপার কালকের দিনে পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল কালকে আপনাকে কন্যা রাশির মানুষ হলে দিয়ে যাবে। তো কন্যাকে এগুলো দেখতে হবে, দেখার দরকার আছে, বা পজিটিভলি এগোনোর দরকার আছে। যেভাবে ইচ্ছা কাজ করুন, কিন্তু করুন। আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে আটকে রাখবে, আটকে দেবে, আপনি খেটে মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানসিক তৃপ্তি কালকে আপনি পাবেন। আপনি কন্যার মানুষ, বুধবারের দিন। কন্যা বিজনেস পার্ট অ্যাভারেজ চলবে, দাম্পত্য ভালো হবে না। প্রেম ভালো, আপনি হাউস ওয়াইফ হলে দুটো পার্ট হাউস ওয়াইফদের, একটা দাম্পত্য, একটা পারিবারিক কর্তব্য ভালো, এটা বুঝবেন। বিদ্যা খুবই ভালো, সন্তান মোটামুটি ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই। আর ঝামেলাদার লোকগুলোকে সামনে দাঁড়িয়ে ঠান্ডা করবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। চুপচাপ থাক, এই ব্যাপারটা যাবে। কন্যা উত্তর ফাল্গুনি, কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, পরিচিতি তৈরি করা উচিত, যোগাযোগ তৈরি করা উচিত। উত্তর ফাল্গুনি। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা খুচরো খচরা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝিগুলো একটু থাকছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মেন্টাল স্টেবিলিটি দরকার, ভীষণ রকমের দরকার, তারপরে কোনোটা ভালো। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কালকের দিন প্যাটার্নটাই পুরোটা 180 ডিগ্রি চেঞ্জ হচ্ছে। আপনি তুলা হলে কালকে সবুজে থাকবেন, তুলা হলে আটে থাকবেন, তুলা হলে গণেশজিকে আপনারা ডাকছেন। 9:43 থেকে 11:16 দেখে ব্যবহার করবেন। 11:38 থেকে 2:20 কাজের সময় হতে পারে। তুলার নিজের শরীরটা একটু ভুগিয়ে দিচ্ছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি বলুন তো, তুলার একটা পয়সার চাপ থেকে যাচ্ছে। কোনো না কোনোভাবে আমি তুলার মানুষ হলে ফাইন্যান্সিয়াল দিক খুব যে জুতের তা বলতে পারছি না, এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রাখবেন। তবে বাবা মা, সন্তান, আপনার পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ, তাদের শরীর, তাদের হেলথ কম বেশি ভালো বা পজিটিভ যাচ্ছে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। কিন্তু দেখুন, 5 জনকে নিয়ে চলা, মানুষজনের সাথে সেরা বলে একটু গল্প করবেন বসে, আড্ডা দেবেন বসে, এটাতেই কাজ হবে। 5 জনের মধ্যে ঢোকা, ধরুন 5টা লোক গল্প করছে বসে, অফিসেই গল্প করছে, তা আমি ধরতে পারি 2টো লোক হয়তো তাদের মধ্যে খারাপ, 3টে তো ভালো লোক। সকলের সাথে একটা বোঝাপড়া, সামঞ্জস্য, ডাউট ক্লিয়ার করা, 5 জন মিলে কাজ করা, ইভেন কাস্টমার ডিলটাও এইভাবেই করা উচিত তুলার জাতক বা জাতিকা হলে। তো আমি যতটা পারবো মানুষের সাথে মিশবো, ঢুকবো, সুখ দুঃখের গল্প করব, কথা বলতে বলতে কাজ হবে, এবং কিছু ক্ষেত্রে আমার দ্বারাও কিছু মানুষ উপকৃত হতে পারেন। শুধু নিজের স্বার্থ সিদ্ধি কেন করব, আমার দ্বারা আরও 1-2জন ভালো রেজাল্ট পান, এই ব্যাপারটাও চলতে পারে। সো আমি মানসিক একটা শান্তি, তৃপ্তি, অশান্তি কাটা, ঝামেলা ক্লিয়ার হওয়া যেতে পারে। ব্যবসা কম বেশি ভালো হবে, দাম্পত্য ঠিকই আছে, প্রেম খুব একটা জুতের নয়, একটা ইগো থেকে যাচ্ছে। বিদ্যা ভালো নয়, বিদ্যাস্থান বা বিদ্যার জায়গা কোনোভাবে ভালো নয়। লিগ্যাল কিন্তু ভালো, এবং সন্তান স্থান ভালো। পারিবারিক সম্পর্ক, বাবা মা, ভাই বোন, প্রতিবেশী, পাশের চায়ের দোকানের আড্ডা, এগুলো ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে তুলা একটা পজিটিভ রেজাল্ট, পজিটিভিটি,
পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। তুলা চিত্রা, চিত্রা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। তুলা চিত্রার পর আসছে সাথী নক্ষত্র, বন্ধুরা সমস্যার সমাধান হয়ে যাবে। বিশাখা নক্ষত্র, কালকের দিনে একটু রয়ে সয়ে বলে না, ধীরে সুস্থে রয়ে সয়ে এগোবেন। নেক্সট রাশি বৃশ্চিক, বৃশ্চিক কালকের দিনে চোখের জল পড়বে, এটা বুঝে রাখুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক কালকে আপনি যখন বৃশ্চিক হচ্ছেন, 5 ব্যবহার করছেন, যে কোনো হালকা কালারগুলো ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, কালকের দিন 11:50 থেকে 1:24 এটাই সময়, 9:38 থেকে 11:32 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, আমি, আমার পরিবার, বাবা মা, ফ্যামিলি, শরীর ভালো। টাকার ফ্লো খুব ভালো নয় এবং ক্রাইসিস রয়েছে। সবচেয়ে বড় প্রবলেম কি বলুন তো, সব ক্ষেত্রে একটা অশান্তি, সেটা বন্ধুত্ব, সেটা দাম্পত্য, সেটা প্রেম, সেটা পারিবারিক সম্পর্ক, যেটা ইমোশনের জায়গা, আমার বা আপনার, আমাদের বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে, যেটা আমাদের ইমোশনের জায়গা, সেন্টিমেন্টের জায়গা, আবেগের জায়গা, এই জায়গাটা পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে প্রত্যেক ক্ষেত্রে। আপনি ঠিক না তিনি ঠিক আমি বিচার করতে যাচ্ছি না, প্রবলেম রয়েছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু রয়েছে। যখন আমি প্রফেশনাল জায়গা, প্রফেশনাল ফিল্ডে রয়েছি, কাজকর্ম নর্মাল চলছে, ব্যাপক হয়তো হবে না কিন্তু ক্ষতিও হচ্ছে না। কিন্তু যেখানে ইমোশন রয়েছে, যেখানে ইমোশনাল ব্যাপার রয়েছে, সেন্টিমেন্ট রয়েছে, আবেগ রয়েছে, সেই জায়গা বা সেই দিকগুলো আপনাকে কোনো না কোনোভাবে হেনস্থা করছে। ব্যবসা ভালো, প্রফেশনাল রয়েছেন তো ক্ষেত্রে ওটাতে অসুবিধা নেই, ক্যাশ রোল হচ্ছে, মাল মোটামুটি বিক্রি হচ্ছে, পজিটিভলি হচ্ছে। বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে। আমি এটা বলবো, পারিবারিক সম্পর্কের স্থিতি বা স্থিরতা আপনি বৃশ্চিক হলে অবশ্যই দেখুন, দেখে চলুন, দেখে চলাটা দরকার। তাহলে বৃশ্চিক, বিশাখা নক্ষত্র। বন্ধুরা মাথা ঠান্ডা রাখুন, বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কারুর ব্যাপারে পার্সোনাল না হন, জবাব না দিন। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে হিসাব করে কথা বলবেন, দেখার দরকার আছে। এটা গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর ধনু আসে। আপনি ধনুর মানুষ হলে পুরো মাত্রায় নর্মাল দিন হচ্ছে, মোটামুটি সব ক্ষেত্রে নর্মাল চলছে, সব ক্ষেত্রে। কিছুটা রেস্ট নিতে পারেন, কিছু আরামসে কথাবার্তা বলতে পারেন। টাইট চকলেট সেট যায়, গণেশজিকে ডাকতে পারি। 9:42 থেকে 11:30 দেখে নিন, 11:36 এখান থেকে 2:05 চলতে পারে। তবে কোনো না কোনোভাবে আমি যখন ধনুর মানুষ, আমি বা আমার পরিবার, শরীরগুলো কিন্তু খুব একটা ভালো নয়। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, স্বাস্থ্য রিলেটেড একটা চাপ থাকছে, লক্ষ্য রাখবেন ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। টাকা পয়সার ফ্লো নর্মাল চলছে, বাবা মা, সন্তান বা পরিবারের স্বাস্থ্য মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু ট্যুর হতে পারে, দৈবর সাপোর্ট কমই আসছে। ধরুন কোনো ট্যুরে যাচ্ছেন, সেটা ফ্যামিলি হতে পারে, অফিসিয়াল ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, যাচ্ছে হোক, দৈব কিছুটা কম। কিন্তু দেখুন মানে লেভেল বা বলে না সেই, তুমি তোমার লেভেলের বাইরে গিয়ে কাজ করছো, ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছো, দরকার নেই। বুঝুন, দেখুন, নর্মাল যেরকম চলছে চলুন। আপনি ধনুর মানুষ হলে অ্যাভারেজ রেজাল্ট কিন্তু পুরো মাত্রায় আসবে। যতই ট্রাই করুন, দিনের শেষে ওই একই জায়গায় হয়তো দাঁড়িয়ে রয়েছেন। ব্যবসা কিছু ভালো, দাম্পত্য ঠান্ডা যাবে, মানে মোটামুটি চলছে, আছেন। প্রেম ভালো, কর্তব্যতে কোনো ঘাটতি নেই। আপনি আপনার পরিবার, আপনি হাউসওয়াইফ হলে ইনলজ, বাবা মা, ভাই বোন, সব মিলিয়ে যাদের যেখানে যা কর্তব্য, সন্তান, কর্তব্য পালন ভালোর দিকে যাবে। বিদ্যা বেশ ভালো হচ্ছে, সন্তান ঠিকঠাক। কিন্তু যখন আপনি কোনো প্রফেশনে এগোচ্ছেন, প্রফেশনাল ব্যাপারে এগোচ্ছেন, যখন আপনি কোনো দায়িত্ব নিচ্ছেন, আমার সেই জায়গাটা বা সেদিকটা খুব একটা জুতের বা খুব একটা ভালো লাগছে না। লিগাল ইস্যুস একটু দেখে চলবেন, তর্কে জড়াবেন না ধনুর মানুষ হলে। তো সামগ্রিকভাবে ধনুরাশি বা ধনুরাশির জাতক বা জাতিকা যখন আপনি, যেরকম চলছে চলতে দিন, যা হচ্ছে হতে দিন, মোটামুটিভাবে চলুক, আর্গুমেন্টে না যাওয়া। হ্যাঁ এটা ঠিক,
চলো ঠিক, অসুবিধা নেই, এই ব্যাপারটা মেনটেন করাটা বেটার। ধনু মূলা নক্ষত্র, অনেকে উড়বে, কোনো কম্পিটিশান করবেন না। ধনুরাশি পূর্বসারা নক্ষত্র, সহজে কিছু হবে না, খুব ইজিলি, খুব সহজে কালকের দিনে কিছু হচ্ছে না। ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, কিছু পজিটিভিটি নিশ্চয়ই রয়েছে, কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। মকর, মকর না সমস্যার গোড়া থেকে উপড়ে দেবেন। টাইপ ব্লু, কালকের দিনে গণেশজিকে আমি ডাকতে পারি। টাইম 11:33 থেকে 2:27 কাজের সময়, কাজে লাগাবেন। 9:42, 11:10 দেখে ব্যবহার করবেন। হ্যাঁ, কালকের দিন আপনি 5 ব্যবহার করতে পারেন, গণেশজিকে ডাকতে পারেন। পরিবারের শরীরটা একটু সামলান, পরিবার পরিজন ওটাও সমস্যা, শরীর একটু সামলান, ডাক্তার দেখিয়ে নিন যদি অসুবিধা হয়। আমি ঠিক আছি, ফাইন্যান্স ঠিকঠাক, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, কিছু ভালো খাতে, ভালো কোনো কাজে, পরিবারের কোনো দরকারে একটু খরচা হতে পারে। ট্রাভেল হবে না, লাক সাপোর্ট করছে। সমস্যার সমাধান, গোড়া থেকে সমস্যা মেটানো, অ্যাক্টিভলি কাজ করা। মকর খারাপ বলেন না। আমি একটা কমেন্ট দেখছিলাম যে মরবো কবে বলতে পারেন, দেখছিলাম আপনাদেরই কমেন্ট কারুর একজনের, মানে তিনি মকর রাশি। আমি সেরকম কোনো জায়গা পাচ্ছি না, যথেষ্ট পজিটিভ রেজাল্ট রয়েছে এবং ভেতর থেকে সেই এনার্জি, সেই পজিটিভিটি ফিল করবেন। ইভেন বিজনেস অনেকের থেকে বেটার হবে, অনেকের থেকে বেটার হবে কালকে আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো ভালো চলা, ভালো এগোনো, ভালোভাবে চলা, ভালোভাবে এগোনো আমার মনে হয় বেটার যাচ্ছে, অবশ্যই বেটার যাবে। আপনি মকর, মকরের জাতক জাতিকা, মকর বিজনেস ভালো যাচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যার সমাধান, আলাপ আলোচনা এবং আমি সামনে দাঁড়িয়ে কাজ করছি। দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল এবং যেখানে যা কর্তব্য, দায় দায়িত্ব, দায়িত্ব পালন অবশ্যই করবেন কালকে আপনি মকরের মানুষ হলে। বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না, সন্তান ভালো, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, অসুবিধা নেই। তো বলবেন না দিন খুব খারাপ, কালকে দিন ভালো, দায়িত্ব নেওয়া উচিত, দেখব, দেখে নিই, দেখে নেব যায়। উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া শত্রুদের উপর জয়ী হওয়া, শ্রবণা সময় নিয়ে কাজ করা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ নিতে হবে, চাপ নেওয়ার দরকার আছে, কারণ চাপ নিলে খারাপ হচ্ছে না। নেক্সট রাশি, পরের রাশির নাম কি? কুম্ভ রাশি। খুব ভালো দিন হতে চলেছে কুম্ভরও। গ্রিন ব্যবহার করছি, গ্রিন সবুজ ব্যবহার করছি কালকের দিনে। বন্ধুরা রিল্যাক্সে কাজ করবেন, 5 জনকে সাথে নেবেন, আলোচনা সাপেক্ষে এগোবেন এবং দায় বা দায়িত্ব নেওয়া, আপনার সেই ক্যাপাসিটি রয়েছে যে আপনি কাজগুলো তুলতে পারছেন আপনি যখন কুম্ভের মানুষ। কুম্ভ রাশি 9:22 থেকে 11:14 দেখে, 11:33 থেকে 2:10 বেস্ট টাইম, অনেকটা কাজে এগোবে এবং আপনি পজিটিভিটি বুঝতে পারবেন, অনেকটা পজিটিভ ফিল করতে পারবেন। যারা শত্রু বা যারা সব ঠান্ডা থাকবে দেখবেন। আপনি আপনার ফ্যামিলির শরীর মোটামুটি থাকছে, কিছু ভুগতে পারেন, ফাইন্যান্স ঠিকই আছে, অসুবিধা নেই, কেনাকাটি হতে পারে, ইনভেস্ট হতে পারে, দৈব সাপোর্ট করছে, ট্রাভেল কিন্তু কম বেশি বেগ দিচ্ছে, কম বেশি ভোগান্তি তৈরি করছে। কাজ হতে থাকবে, আলোচনা হতে পারে, 5 জনকে সাথে নিয়ে এগোবেন। আমার দ্বারা কিছু জন উপকৃত হতে পারেন, আমি কিছু জনের দ্বারা উপকৃত হতে পারি। কথা বলা, মত প্রকাশ করা, নিজেকে তুলে ধরা যায়। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং বুদ্ধিদীপ্ত কথাবার্তা আপনাকে কালকে জয়ী করতে পারে এবং পুশ করা যায় কাস্টমার ডিলের ক্ষেত্রে। দাম্পত্য ভালো হবে, প্রেম একটু ঘেঁটে রয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে তর্কতার্কি, বাচ্চাগুলো ভোগাচ্ছে, বিদ্যাস্থান খুব ভালো, আইনি জটিলতা ভালো। পারিবারিক ক্ষেত্রে কিছু জন তাদের সঙ্গে পেরে উঠবেন না বলতে তাদের মুখ বা তাদের হাব ভাব পারবেন না। সো এক্ষেত্রে চুপ হয়ে যাবেন আপনি যখন কুম্ভের মানুষ, বাদবাকি জায়গা নিয়ে প্রবলেম নেই। আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র, পুরোপুরি ঠান্ডা থাকবেন। শতভিষা নক্ষত্র, ওপর লেভেল, ওপরতলা রিচ, ওপর লেভেলের সাথে কন্ট্যাক্ট স্কিল, মানে বড় লেভেল, ভালো মানুষজন, তাদের সাথে চলা, চালানো, এগোনো, এটা বলছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা সময়ের গুরুত্ব
তো ভীষণ রকমের সময়ের সদ্ব্যবহার করুন, সময়ে চলুন, আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মানে আমি যখন মীনের মানুষ, একদম হালকা কালারগুলোতে থাকবেন। বড় কোনো সমস্যায় পড়তে চলেছেন, বড় কোনো অশান্তিতে জড়াতে পারেন, বড় কোনো বদনাম অ্যালিগেশন চাপতে পারে, ফাইন্যান্সিয়াল কোনো লস হওয়ার জায়গা রয়েছে। 11:48 থেকে 1:27 কাজের সময়, দেখে বাদ বাকি সময়। কালকে 3, কালকে 4, কালকে গণেশজিকে আমরা ডাকবো। শরীর নিয়ে প্রবলেম নেই, শরীর মানে আমি, আমার বাবা, আমার মা বা পরিবার পরিজন, এই যে হেলথগুলো, এগুলো কিন্তু খুব বেশি প্রবলেম দেবে না। কিন্তু কিন্তু ইনভেস্ট, টাকা পয়সার ডিল, কোনো কিছুতে বড়, মানে দেখুন মুদিখানা, বাজারহাট, একটু মাছ মাংস, একটু মিষ্টি, একটু বিরিয়ানি খেলাম, এগুলোতে প্রবলেম নেই। কিন্তু যেটা বড় খরচা, কারোর হাতে বড় টাকা দেওয়া, বড় ট্রানজ্যাকশান, এগুলো দেখে ট্যুরগুলো হতে পারে লাক সাপোর্ট করছে না। প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন, আগ বাড়িয়ে কিছু করবেন না, বড় দায়িত্ব নেবেন না। আর ওপরতলা বা কোনো ভ্যালুয়েবল পারসন, ইম্পর্টেন্ট পারসন, ধরুন লোকটা খারাপ কিন্তু সে আপনার ম্যানেজার, খুব খারাপ লোক, আপনি জানেন, সবাই জানে, কিন্তু সে তো আপনার ম্যানেজার, তো কী করবে? তাকে তো ঘাঁটাতে পারবেন না। তো সাইলেন্টলি চুপচাপ যেটুকু হয়, কিন্তু কাউকে চটাবেন না, আর কারোর ব্যাপারে থাকবেন না। ব্যবসা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে করবেন, কোয়ালিটি। ধরুন আমি বললাম দোকানে গিয়ে পেন দাও, আপনি বলবেন এই দেখো এই পেনটা চলছে, এটা এই পেন, এই কোম্পানির পেন। লোকটা বলছে হ্যাঁ এই পেনটা তো আমি আগেও ইউজ করেছি, নাও নিয়ে যাও এইটা, নাকি এইটা আমি দিচ্ছি নিয়ে যাও। আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, লিগাল থেকে সাবধান থাকবেন। দাম্পত্য ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে, ফ্যামিলি, ইনলস, আত্মীয় স্বজন সামলে, সন্তান ঠিক আছে। আপনি কোনো ঝুট ঝামেলায়, পরিষ্কার কথা, কালকে ঢুকছেন না। আপনি যখন মিনের মানুষ, কোনো অশান্তি, কোনো তিক্ততা, কোনো উত্তক্ত বাদানুবাদ জড়াবেন না। এটাই ব্যাপার। ধরুন আমার উপর আপনার রাগ হচ্ছে, আপনি আমাকে শোনাবেন না কালকে, এটা হচ্ছে ব্যাপার। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোক নিচে নামানোর চেষ্টা করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কাজ হতে থাকবে, কাজ হবে, অসুবিধা নেই। রেবতী নক্ষত্র, কোনো না কোনোভাবে টাকার চাপ। আর সুস্থ সম্পর্কগুলো, সুস্থ যেগুলো খুব ঠিক আছে, খুব স্বাভাবিক রয়েছে, সেগুলোও কিন্তু অসুস্থ হয়ে উঠতে পারে। এটা একটু দেখে চলবেন বা দেখে নেবেন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। তো আমি আশা করতে পারি যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে প্রত্যেক দিনের মতো। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার মহাদেবের কৃপায় খুব ভালো কাটুন, এই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন। নমস্কার।